সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন মোতারাম? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান, আমরা তো এখন সিয়াম পালন করলাম সবাই, মাশাআল্লাহ। আমরা এই রমাদান বা সিয়াম থেকে কি শিক্ষা গ্রহণ করলাম, বা আমরা রমাদানের পরে যুবকরা বা বাংলাদেশের যুব সমাজ বা মানুষে কি শিক্ষা গ্রহণ করলো, বা কোন আমলটা ধরে রাখতে হবে, বা কিভাবে চললে ভালো হইব, আপনি একটু আমাদেরকে একটু বিস্তারিত বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা নাবিয়িহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফের এবং বেশি বেশি সওয়াব কামাই করার একটা মাধ্যম আমাদের মাঝে দিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানি। আমরা বিগত আরও 3 মাস আগ থেকে আমরা পড়ছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আমাকে রজব এবং শাবানের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করুন। জি। হায়াতটা বৃদ্ধি এই জন্য করুন যাতে রমজানের যে ফজিলত, রমজানের যে তাৎপর্য, রমজানের যে মহত্ব, এগুলা আমি যাতে আদায় করতে পারি, এগুলো যাতে আমি যে কামাই করতে পারি। আমার যে গুণাগার যে সময়টা, এই গুণাগারের যে বয়সটা, এই বয়সটাতে যাতে আমি রমজানকে কাজে লাগিয়ে যাতে আমার জীবনটাকে সুন্দর করতে পারি। যেটা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাটা তোমাদেরকে দিয়েছি একমাত্র তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া জিনিসটা কি? তাকওয়া হলো যে ক্ষুধাবিধি। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা আদেশ করছেন তা তোমরা পালন করো, আর যা থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য বলছেন এটা থেকে তোমরা বিরত থাকো। এই দুইটা আদেশ যদি আমরা যে মেনে চলি, তাহলে এটা হলো যে কি লাআল্লাকুম তাত্তাকুন, আমরা সফলকাম হব। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যে রমজানের যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সাহারি, তারাবি, যে কিয়ামুল লাইল আমরা আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রমজান মাসে যে আমরা আদায় করতে পেরেছি, এই বাকি 11টা মাস এই রমজানের শিক্ষা অনুযায়ী যাতে আমরা আমাদের জীবনটা পরিচালিত করতে পারি। এই রমজানে যেহেতু আমরা যে আমাদের যে হিংসা, বিদ্বেষ, অহংকার, বদমেজাজি ইত্যাদি থেকে আমরা দূরে সরে আসছিলাম, এগুলো আমরা যে অনেক কিছু আমরা স্যাক্রিফাইস করছি শুধুমাত্র রমজানের কারণে। তো রমজানের পরে বাকি 11 মাস যাতে আমরা রমজানের শিক্ষাকে গ্রহণ করি, আমরা আমাদের জীবনে চলার পথে হারাম থেকে, ঘুষ থেকে, যে অহংকার থেকে ইত্যাদি, গীবত, শেখায়াত, পরনিন্দা, চগলখড়ি ইত্যাদি থেকে যাতে আমরা বিরত থাকতে পারি। রোজার মাসে যেহেতু আমরা বিরত থাকতে পারছি, এইভাবে আমরা যাতে বিরত থাকতে পারি। আর একটা কথা, আমাদের অনেকে যে বিড়ি, সিগারেট যে খায়, তো রোজার মাসে যেহেতু আমরা এগুলো অভ্যস্ত, আমরা এটা যেহেতু বাদ দিতে পেরেছি, এটা থেকে যেহেতু আমরা বিরত থাকতে পেরেছি, তো বাকি 11টা মাস রমজানের শিক্ষাটা যদি কাজে লাগাতে পারি, তাহলে আমরা যারা ধূমপান করি, আমরা ধূমপান থেকেও আমরা দূরে সরে থাকতে পারি। তো আমি যুব সমাজদের উদ্দেশ্যে বলবো যে আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে রোজার মাসে বিশেষ করে যুব সমাজ মসজিদে আসে, যে ইবাদতের প্রতি সবাই একটু মনোযোগ হয়। তো আমরা চাই যুব সমাজ যদি ভালো হয়, একটা সমাজ ভালো হয়ে যায়, একটা দেশ ভালো হয়ে যায়। তো এই রোজাকে কেন্দ্র করি, এই রমজানকে কেন্দ্র করি, যাতে আমরা যে ভালো হয়েছি, এই ভালোটা যাতে আমরা বাকি 11টা মাস আমাদের জীবনের ভিতর আমরা যে রাখতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন আমাদের সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের শিক্ষাটুকু আমাদেরকে যে আমল করার তৌফিক দান করুক। আর বাকি যে রোজাগুলো আমাদের আছে, এই রোজার হক সহ আদায় করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এবং এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে মাফ করে দিবেন, আর যে সমস্ত লোকগুলোকে মাফ করে দিবেন, তাদের ভিতরে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগারের নামটা যাতে লিপিবদ্ধ করেন, আমাদের আব্বা মাদেরকে ক্ষমা করে দেন, আমাদের পরিবার পরিজন সবাইকে যাতে মাফ করে দেন, আমাদের ওস্তাদ মণ্ডলী যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলকে যাতে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। জাযাকাল্লাহু খাইর। আপনি যে কথাগুলো বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে
বুঝে আমার করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আবার জাযাকাল্লাহু খায়র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দিক। বারাকাল্লাহু ফি। আসসালামু আলাইকুম।